দীর্ঘ ৩০০ বছর যাবৎ কোথাও ঘুরতে না যাওয়ায় সবাই মিলেই প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব। আর মার্সিডিজ কোম্পানির ভ্যান দেখায় ছাগলছানাগুলো মারামারি শুরু করে দেয় কে কার আগে উঠবে এটা নিয়ে। অশান্তি প্রিয় দর্শক হিসাবে এদের মারামারি দেখার পরেই আমি উঠে পড়লাম এই মার্সিডিজেই। যদিও আমি মানুষেরই ছানা, যাবো তো যাবো, কোথায় যাব ভাবতে ভাবতে সবাই মিলে আমি একাই ডিসাইড করে নিলাম আমরা যাব পেয়ারা চুরি করতে, সরি পেয়ারা বাগান ঘুরতে। আমরা উঠে বসতে না বসতেই আমাদের গাড়ি আমাদের নিয়ে ছুটে চলেছে পিঁপড়ের মতো উড়ন্ত ভাবে দুরন্ত গতিতে। তবে গায়স এটা কি? এইদিকে আমাদের বন্ধুর মনে নেই সুখ, কারণ সে খেয়েছে ধোকা। साला ये दुख का खत्म नहीं होता बे। বোকা ছেলে ধোকা খাওয়ায় তার দুঃখ বাড়ানোর জন্য বন্ধু হিসাবে আমরা শুরু করে দেই গান বাজনা। ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, ছাড় পোকা মারেন, পিঁপড়া গুলো মারেন। যদিও আমরা বন্ধুর দুঃখ বাড়াতে ব্যস্ত ছিলাম, কিন্তু এইদিকে तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू बस। কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করি, আর ল্যান্ড করেই খুঁজতে থাকি একটি লোহার নৌকা, আর এরা খুঁজতে থাকে একটুখানি ফুটেজ। লোহার নৌকা পেয়েই আমরা যে যার মতো তার কোলে উঠে পড়ি, আর কোলে উঠে বসতেই ভাই তার হস্তকর্ম দেখানো শুরু করে, যেখানে সে নিজেকে এক্সপার্ট মনে করলেও সে ব্যর্থই হয়। এরপরে লোহার নৌকা আমাদের নিয়ে চলতে শুরু করে পানির রাস্তা দিয়ে, যেটা জীবনে প্রথম না দেখেও আমরা সবাই খুশিতে হাত তুলে দেই। আমি সামনে গিয়ে রং ঢং করতে নিলে বাংলাদেশের উন্নয়ন সেটা সহ্য করতে না পেরে আমাকে বলে, আর এই সব দেখে পিঙ্কি কাকুর রিয়াকশন, भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा भाई। তারপরে ছোট্ট একটা গুহা পেরোতেই আমরা দেখতে পাই সামনে কিছু নিষিদ্ধ জিনিস ভাসছে। পরে জানতে পারলাম এটাই হচ্ছে ভাসমান প্যারা বাগান। যদিও আমি এখানে কোনো বাগান ভাসতে দেখিনি, শুধু প্যারাই ভাসছিল। তবে গায়স এই বাগান এতটাই মনোমুগ্ধকর, যেটা দেখার পরে আপনাদের বিমোহিত, বিচলিত, লাঞ্ছিত, বঞ্চিত হতেই হবে। বাগান থেকে একটু সামনে এগোতেই দেখতে পাই ৩০০ বছরের দুজন যুবক যুবতী তাদের ভালোবাসা দিয়ে একটি কাগজের নৌকা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা দেখার পরে লে আমার সুন্দরী বন্ধু, এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। এখন আবার তার কষ্ট ভুলাতে তাকে নিয়ে চলে আসলাম বরিশালের মহাপ্রাচীরে। আপনারা কি ভাবছেন মহাপ্রাচীর কি শুধু চীনেই আছে? না গাইস, আমাদের বরিশালও কিন্তু কোনো অংশে বেশি নয়। তাই এক একজন রং ঢং করতে করতে বরিশালের মহাপ্রাচীরে উঠছে, আর নিজেদেরকে কারিনা কাপুর চুপুর ভাবছে। Oh God, कितनी गधी थी मैं, कितनी बड़ी बेवकूफ थी। আর তাদের দেখা দেখি আমার মনেও একটু অনিচ্ছা জাগলো। তবে আমার পশ্চাৎ দেশে লেগে থাকা মৃত্তিকাটা একটু ইগনোর করতে পারলে খুশি হতাম গায়স। এই রে, আমি মনে হয় দেখিয়ে দিলাম। তবে জাস্ট ওইটুকু জিনিস কনসিডার করে দেখে নিন আমার করা ঢঙের কিছু উৎকৃষ্ট রেজাল্ট। এরপরে সকালে খাওয়া ডিনারকে পেটের মধ্যে একটু দোল খাইয়ে আমরা জায়গাটা ত্যাগ করে ফিরে আসি। ফেরার পথে পার্সোনাল ক্যামেরাম্যান থাকার সুফল দেখে কষ্টে আমার বুকে ক্ষুধা লেগে যায়। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। কষ্টে ডিপ্রেশনে মরে যেতে ইচ্ছা করছিল ঠিকই, কিন্তু তখনই দেখা হয়ে যায় আমার কিছু ফ্যান ফলোয়ারের সাথে, যারা হাত তুলে আমাকে মরতে না করে। এইদিকে আমারও ফ্যান ফলোয়ার আছে, এটা সহ্য করতে না পেরে আমার বন্ধুরা দিয়ে দেয় পানিতে ঝাঁপ। কোনো মতে তাদের ললিপপ খাইয়ে বুঝিয়ে শুনিয়ে উপরে নিয়ে আসি। আমাদের ঘোরাঘুরির শেষ পর্যায়ে আমরা দেখতে চলে যাই মুরগির খোপের মতো দেখতে অনেক বড় বড় কয়েকটি ঘর, যেগুলো দেখে নিজেদের অনেক বেশি ধন্য মনে হয়, এবং সেখানে আর এক মুহূর্তও থাকতে ইচ্ছা না করায় আমরা উঠে পড়ি আমাদের গাড়িতে। আর গাড়িতে উঠে বসতে না বসতেই কেউ কেউ নেতিয়ে পড়েছে, আর কেউ কেউ আবার খুব ভালোবাসি রে। সবাই খুব শান্তিতে চিরনিদ্রায় শায়িত হলেও আমি কখনো বাদরের মতো ঝুলে, আবার কখনো রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে নিচে বসেই ভ্যাটকাইতে ভ্যাটকাইতে পুরাটা পথ পার করে দেই। আর এভাবেই আমাদের ফিরে আসার মাধ্যমে দীর্ঘ ৩০০ বছর পরে ঘুরতে যাওয়াটা সফল হয়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্স, ওয়াইজেড সবার সাথে। আর ভিডিওতে লাইক কমেন্ট না করলে কিন্তু তোমার বিয়ে হবে না। বিদায় ফিতিবি।